রেমিটেন্সটা ভালো আসতেছে। রেমিটেন্সই আমাদের এই রেটটাকে এইভাবে এই পর্যায়ে রাখার ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করতেছে। দেখুন, আমাদের ফরেন কারেন্সির সোর্স কিন্তু খুব বেশি না, অনলি এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স। সেখানে আবার দেখেন আপনি এক্সপোর্ট গার্মেন্টসই হচ্ছে 40-45 বিলিয়ন ডলার, আর ওনার পরে যে সেকেন্ড, মানে আমরা বলি ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের ডিফারেন্স হচ্ছে প্রায় সমান, $1 বিলিয়ন। তো ফলে আপনি এক্সপোর্টের এই পার্টটাকে যদি এনহ্যান্স না করতে পারেন, তাহলে আমাদের একটা রিস্ক বলতে এটাই যে আমরা আরও এক্সপোর্ট আইটেম বাড়ানো উচিত। হলে একটা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দ্বিতীয় হচ্ছে রেমিটেন্সের দিকে আমাদের নজর আরও বেশি করে দেওয়া উচিত। তৃতীয় হচ্ছে আমাদের ইম্পোর্ট রেস্ট্রিকশন বা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিগুলো যদি আমরা নার্সিং করি বা ট্যাক্স রিবেট দিয়ে যদি ফরেন এক্সচেঞ্জ সেভ করতে পারি, তাহলে আমাদের ফরেন কারেন্সির এই ব্যালেন্সটা থাকবে, যেটা এখন মোটামুটি মার্কেট বেসড আছে। বাংলাদেশ ব্যাংক কিছু ইন্ডিকেটিভ রেট দেন, কিন্তু 122-23-এর মধ্যে কিন্তু মোটামুটিভাবে এটা ইট ইজ বিকজ যে আমাদের সোর্সগুলো ভালো আছে, রেমিটেন্সটা ভালো আসতেছে। রেমিটেন্সই আমাদের এই রেটটাকে এইভাবে এই পর্যায়ে রাখার ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করতেছে। আমি আজকে যেহেতু ব্যাংকিং নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশ ব্যাংকের রোলটা এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। নতুন সরকার, নতুন একজন গভর্নর আসছেন প্রাইভেট সেক্টর থেকে। এটা কিন্তু এই দেশের কালচার একদম নতুন কিছু, এই দেশের ইয়ের জন্য ভালো। উনি প্রাইভেটকে বুঝবেন, ব্যবসায়ী থেকে আসছেন, ব্যবসা বুঝবেন উনি। আমরা তো ওনার মানে সাকসেস দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। আমরা মনে করি, আমি জানি না বিজনেস কমিউনিটিও ওনাকে আমার মনে হয় মানে মানসিক সাহস এবং সহযোগিতা দেওয়া উচিত। আমরা দেখতে চাই যে উনি এই সেক্টরের জন্য, সেটা ব্যাংক, উনি কিন্তু সব ব্যাংকের কিন্তু প্রুডেন্ট গার্ডিয়ান। উনি আবার এই মানি মার্কেটের প্রধান। উনি আবার কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য এই যে ফান্ডের কথা, যে রিফাইন্যান্স ফ্যাসিলিটিসের কথা, বিশেষ করে ইডিএফের যে ফান্ড, এসএমইর জন্য ফান্ড, কৃষির জন্য ফান্ড, এগুলোর মনিটরিং করে এগুলো ভালো কাজ করছে কি না এই বিষয়গুলো দেখা। আমার মনে উনি এটা অতি দ্রুত বুঝবেন। আমরা ওনাকে প্র্যাকটিক্যাল ব্যাংকার হিসেবে দেখতে চাই। আমরা এর আগে আমরা অনেক বিজ্ঞ গভর্নর পাইছি, আমরা কাউকেই তো ওইভাবে, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের এখানে আমাদের মতো যেন জিনিসগুলো হয় দেশীয় কালচারের মধ্যে। আমরা গভর্নরের আমরা যেমন সহযোগিতা যেমন করতে চাই ওনার, আমরা এই বিষয়টাতে অ্যাটেনশনও চাই যে এই ব্যাংকিং সেক্টরের ভালো হওয়া, গভর্নেন্স ইস্যুসটা দেখা, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য উনি ফাইন্যান্সিংয়ের কী সুযোগ সুবিধা দিতে পারবে সেই বিষয়টা দেখা। প্লাস এখন কিছু বিচার আচারের ব্যাপার ব্যাংকিংয়ে চলে আসছে, পাচারের কিছু বিষয় আছে, ইচ্ছাকৃত খেলাপির বিষয় আছে। এই বিষয়গুলো আমার মনে উনি ভালোভাবে অ্যাড্রেস করবেন। আমি ব্যাংকিং সেক্টরের উপর মানুষের আস্থা ফিরাইয়ে আনার জন্য সবচেয়ে কঠিন সময় এখন, কারণ কিছু ব্যাংকের অবস্থা যা, আবার কিছু ব্যাংক একীভূত হওয়া থেকে আবার কিছু বের হওয়া, প্লাস সরকারি ব্যাংকগুলোকে আরও ফাংশনাল করার জন্য। ফাংশনাল শব্দটা ইউজ করলাম এই জন্য যে ব্যাংক আছে, চাকরি আছে, মানুষ আমানত জমা দিচ্ছে, বিশ্বাস করতেছে, দিস ইজ নট, এটা তো এমনিই হচ্ছে। কিন্তু এটাকে ভালোভাবে করার জন্য সরকারি ব্যাংক কেন লস করবে, আমি নিতে পারি না। প্রাইভেট ব্যাংক ভালো করলে, অন্য যে জায়গায় গভর্নেন্সের ঘাটতি ছিল সেই জায়গায় খারাপ করছে, কিন্তু প্রাইভেট ব্যাংক ভালো তো করছে। তো সরকারি ব্যাংক কেন পারবে না, হ্যাভিং 100% ওনারশিপ অ্যান্ড ব্যাকিং অফ দি গভর্নমেন্ট। তো ফলে যেটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের যে ম্যানেজমেন্ট ক্রাইসিস, এটা এই সময় দূর হোক, আমি এটাই চাইবো।